ভোরের আলো ফোটার আগেই কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। বড় বড় গাছের ডালে শত শত বাসা, আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি আর গাছ জুড়ে তাদের অবাধ বিচরণ। এ যেন প্রকৃতির এক জীবন্ত অভয়ারণ্য। এ দৃশ্য পঞ্চগড়ের বোদা উপজেলার পৌর এলাকার নাজিরপাড়া গ্রামের। প্রায় 15 বছর ধরে প্রতি বছর বংশ বিস্তারের জন্য নানা প্রজাতির দেশি ও অতিথি পাখি গ্রামে আসে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শহীদ গোলাম কিবরিয়া অবসর জীবনের সময়গুলো কাটাচ্ছেন পাখিদের পরম যত্ন এবং ভালোবাসা দিয়ে। তার বাসার গাছগুলোতে পাখিদের দখলদারিত্ব এবং বৈঠক অধিকতর। পাখিগুলোকে যেন আপন করে নিয়েছেন তিনি। বক কয়েক প্রজাতির, পানকৌড়ি, শামুককোল এবং স্থানীয় পাখিরা মিলে এখানে একটা অভয় আশ্রম তৈরি করেছে। এখানে নিরাপদে থাকার কারণে তারা 20-25 বছর ধরে এখানে ব্রিডিং সিজনে যখন প্রজনন ঋতুর সৃষ্টি হয় তখন তারা এখানে আসে মার্চ এপ্রিল মাসে এবং ডিসেম্বর জানুয়ারিতে আবার চলে যায়। স্থানীয়দের ভাষ্য, মে থেকে জুন মাসে বর্ষা মৌসুমে পাখিগুলো নাজিরপাড়ায় এসে বাসা বাঁধে। ডিম থেকে ছানা ফোটায়। প্রায় 6 থেকে 7 মাস অবস্থান করার পর নভেম্বরের শেষের দিকে বংশবিস্তার শেষ করে আবার চলে যায়। যে পাখি কলোনিটা দেখছি এটা সেলিম স্যারের বাসাকে কেন্দ্র করে। আমি গত 8-10 বছর থেকে এই পাখি কলোনিটা দেখে আসছি। তো সেলিম স্যার বিভিন্ন রকম কষ্ট সহ্য করে ওই পাখিগুলোকে সযত্নে সন্তানের মতো লালন পালন করছে। বিভিন্ন জায়গা থেকে হয়তো বা বাইরে কান্ট্রিগুলো থেকে আসে, তবে বর্ষার সময় এদের আগমন, আবার যখনই নভেম্বর ডিসেম্বর চলে আসে শীত মৌসুমে তারা পর্যায়ক্রমে ধীরে ধীরে চলে যাওয়া শুরু করে। শীতকালীন আসলেই চলে যাবে, আবার গরমকালীন আসলে আবার এই পাখিগুলো আপনা থেকে এই এলাকার মধ্যে চলে আসবে আর কি। আবার এই এলাকার মানুষ খুব সুন্দরভাবে পাখিগুলোকে আদর যত্ন যেমন করি আর কি আমরা মানুষজনকে, সেইভাবে পাখিগুলোকে খুব সুন্দর করে আদর যত্ন করে আমরা রাখি আর কি। এবং অন্যান্য মানুষজন এখানে এলাকার মানুষ অন্যান্য মানুষ দেখতে আসে। প্রাণ প্রকৃতির টানাপোড়েনে সীমান্ত জনপদের বিভিন্ন অঞ্চলে পাখিদের এই নিরাপদ আস্তানাকে অধিকতর সুরক্ষিত রাখতে দেশের প্রচলিত আইনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষকে করা হচ্ছে সচেতন, জানালেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। নাজিরপাড়া এলাকায় এবং আমাদের পাশাপাশি আমাদের সদর উপজেলার মহারাজা দিঘিতেও অনেক পরিযায়ী পাখি এসে থাকে। এই পাখিগুলো সুরক্ষার জন্য সরকার বদ্ধপরিকর। বন্যপ্রাণী সুরক্ষা আইন 2012-র আওতায় বাংলাদেশের পাখি এবং পরিযায়ী পাখির সুরক্ষার জন্য সরকার কাজ করেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় পাখির এই আবাসস্থলকে আরও নিরাপদ করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্যে ফিরে আসবে নতুন প্রাণ। চ্যানেল 24।